আরো দুটো কথা, এখানে কিছু অবৈধ স্কুল আছে, আনরেজিস্টার্ড স্কুলগুলো নিয়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা হয়েছে। বিগত আওয়ামী লীগের আমলে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে যাদের কোনো প্রাথমিক অনুমতি পর্যন্ত নেই। তারা লোকাল যে আওয়ামী লীগের প্রতিষ্ঠানগুলি আছে এগুলোর মাধ্যমে বাণিজ্য করে। এইগুলার উনি আমাদের শিক্ষা মাধ্যমিক শিক্ষা স্যার রয়েছেন, উনি কতটা নিবন্ধিত স্কুল আছে, কতটা বোর্ডের প্রাইমারি মানে বোর্ডের শিক্ষা বোর্ডের অনুমতি আছে কিনা ওগুলো খতিয়ে দেখে পরবর্তী মিটিং এ যাতে এটা নিয়ে একটা ব্যবস্থা গ্রহণ করা হয়, এই জন্য আমি অনুরোধ করবো যে এটা তদন্ত গঠন করে। এবং এই প্রতিষ্ঠানগুলি, এই প্রতিষ্ঠানের পাশাপাশি এই প্রতিষ্ঠানগুলিকে দিয়ে তারা ব্যবসা করেছে এখানে অন্তত। এবং আরেকটা জিনিস, এখানে আমাদের একটা পাশে কেবিএম নামে স্কুল ছিল, ছাত্রছাত্রীর অভাবে এই স্কুলটাকে সরাই নিয়ে যাওয়া হয়েছে এই ক্যাচম্যান এরিয়াটা নষ্ট হয়ে গেছে। এটা কিভাবে ব্যাক করা যায় এটার সঙ্গে আমাদের মোস্তফা খান একজন ছিলেন পরিদর্শক, উনি ইনভলভ ছিলেন। এগুলা শিক্ষা ব্যবস্থা এগুলো দেখতে হবে। ছাত্রছাত্রী যাওয়ার কারণে স্কুলগুলোর এই দশা তৈরি হয়েছে। এবং অনেক স্কুল আছে যে স্কুলগুলি কোচিং সেন্টার পার্টিকুলার সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে যে এটা অমুক উচ্চ বিদ্যালয়, অমুক বিদ্যালয়, এগুলা দেখতে হবে। কারণ এই 15 বছরের মধ্যেই গড়ে ওঠা, কিন্তু এগুলি অতীতে কিন্তু গড়ে উঠতে পারেনি। শিক্ষা ব্যবস্থার বাজেটাকে ধসের মূলে এগুলো একেবারে সরাসরি ভাবে জড়িত। আমি বিশ্বাস করি এবং আশা করি আজকে এটা তদন্ত কমিটি গঠন হবে, এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ হবে।